সুপ্রভাত। ঘড়িতে এখন ঠিক ভোর 4:30। আমি ভোর 4:30-র সময় স্টেশনে চলে এসেছি। এখান থেকে ট্রেন ধরে যাব কোথায় জানেন? কৃষ্ণনগর। কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির সামনে থেকে মা সরস্বতী দেবীকে আমাদের বাড়িতে আনব, আর সেই ঠাকুরের পুজো হবে। তো দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি দেখবার জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ট্রেন ঠিক টাইম মতোই চলে এসছে। যাব শিয়ালদা নর্থে। ভোরবেলাতেও ট্রেনে সাংঘাতিক ভিড়, বসবার জায়গা পাইনি, তাই দাঁড়িয়ে রয়েছি। শিয়ালদা সাউথ রেল স্টেশন থেকে নেমে এগিয়ে যাচ্ছি শিয়ালদা নর্থ স্টেশনের দিকে। ট্রেন দিয়ে দিয়েছে কৃষ্ণনগর লোকাল ট্রেন, তো এই লোকাল ট্রেনেই আমি যাব। ট্রেনটা ছাড়লো। ট্রেনে ওঠার পর খুব গরম লাগছিল, তাই জামাটা খুলে নিয়েছি। কিছুক্ষণ পর আবার ঠান্ডাও লাগছিল, তাই আবার টুপি জামা দুটোই পরে নিলাম। ওয়েদারটা ভালোও নয় তেমন একটা। ঘড়িতে এখন ঠিক 8:52। তো এইমাত্র কৃষ্ণনগরে এসে ট্রেনটা থাকবো। তো ট্রেন থেকে নামছি, দেখি এবার এগিয়ে যাচ্ছি। খুব খিদেও পেয়ে গেছে, তার আগে আমাকে ওষুধ খেতে হবে। ওষুধটা খাওয়ার পরে দেখি কী খাওয়া যায়। কচুরি এবং ডালপুরির দোকানে চলে আসলাম। কৃষ্ণনগরের কচুরি ডালপুরি কিন্তু খুব ফেমাস। তো আমার খিদেও পেয়ে গেছে, আমি আর সহ্য করতে পারছি না। এখন যাব কৃষ্ণনগর রাজবাড়ির দিকে। ওখানে গিয়ে সরস্বতী ঠাকুর নেব, দেখি সেই রাজবাড়িটাও দেখব। টুকটুকিতে চেপে চলে যাচ্ছি রাজবাড়ির দিকে। অটো থেকে নেমে একটু নতুন বাজারের দিকে যাব, তারপরে রাজবাড়ির দিকে যাব। এখন আমি এখান থেকে এই ধুনুচি নিচ্ছি, আর এই যে দোয়াত নিচ্ছি, আর থাকের কলম নেব। দোয়াতগুলো ভীষণ সুন্দর সুন্দর দোয়াত। কলম থাক না। এগিয়ে যাচ্ছি রাজবাড়ির দিকে, হেঁটেই চলে যাচ্ছি। রাস্তার দুপাশে কত সরস্বতী ঠাকুর উঠেছে। রাজবাড়ি যাওয়ার পথে মায়ের বাড়ি দর্শন করে যাই। মায়ের বাড়ির প্রবেশ করবার ঠিক বাঁদিকেই রয়েছে গোপালের মূর্তি। গোপালের মূর্তি পেরিয়ে এগিয়ে যাচ্ছি মাকে দর্শন করতে। এই হলো মায়ের মূর্তি। মায়ের মূর্তি দেখবার পর মনের ভেতরটা যেন পবিত্র হয়ে গেল। আমি এখন চলে এসেছি রাজবাড়ির সামনে, একদম রাজবাড়ির সামনে চলে এসেছি। আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ির পথ। মহারাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন অষ্টাদশ শতাব্দীতে বাংলার ইতিহাসে অন্যতম। রাজা কৃষ্ণচন্দ্র রায় ছিলেন শিক্ষা সংস্কৃতির বড় পৃষ্ঠপোষক। গোপাল ভাঁড় আর রাজা কৃষ্ণচন্দ্র রায় বাঙালির মনে কিন্তু এখনও জেগে রয়েছে। হ্যাঁ, গোপাল ভাঁড় কে ছিলেন তাই তো? গোপাল ভাঁড় ছিলেন রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভার উজ্জ্বলতম নক্ষত্র। শুধু গোপাল ভাঁড় নয়, আরও দুজন আছে। সেই দুজন হলো রায়গুণাকর ভরতচন্দ্র ও রামপ্রসাদ সেন। এখানে কিন্তু 3বার প্রবেশ করতে দেওয়া হয়। সেই 3বারটি হলো দুর্গাপূজা, জগদ্ধাত্রী পূজা, 12 দোলের উৎসবে। আমি কিন্তু রাজবাড়ির সীমানায় প্রবেশ করতে পেরেছি। ভেতরে নার্সারি, কিন্তু রাজবাড়ির ভেতরে কিন্তু প্রবেশ করতে পারিনি। ওখানে প্রবেশ নিষেধ। শুনেছি বছরে 3বার নাকি ওখানে যাওয়া যায়। সেই 3বার হলো দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো
ও বারোদোল উৎসবের দিন। দর্শক বন্ধুরা, কৃষ্ণনগরের অতীত নাম ছিল রেউই। তো পরবর্তী সময় এই কৃষ্ণনগরের নাম হয়, রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে নাম হয় কৃষ্ণনগর। রাজবাড়ির ঠাকুর দালানটি বিশেষ বিশেষ দিনে খোলা থাকে। এগুলো কলমের আম। সেই বিশেষ বিশেষ দিনগুলো নিশ্চয়ই আমি আপনাদের আগে বলেছি, আবার আরেকবার বলে দিই। দুর্গা পূজা, জগদ্ধাত্রী পূজা আর বারোদোলের উৎসব। রাজবাড়ির পাশে পুরোটাই মন্দির, মন্দির বিশাল বড় মন্দির। এটা হচ্ছে রাজবাড়ি। অনেক দূর থেকে রাজবাড়ির ছবিটি আমি তুলতে পারলাম, আমার যেন জীবনটা ধন্য হয়ে গেল। এবার আমি এখন নার্সারি থেকে বেরিয়ে যাব বাইরের দিকে। এবার এগিয়ে যাব রাজবাড়ির পাশেই, মানে আরেকটু এগিয়েই, ওখানে আমি সরস্বতী ঠাকুর দেখব, সেখান থেকে সরস্বতী ঠাকুর নেব। তো যাওয়া যাক সেখানে। যাওয়ার শেষ মুহূর্তে রাজবাড়ির গেটটি আরেকবার দেখে নিই। দূর থেকে দেখা যাচ্ছে রাজবাড়ির গেট। কিন্তু ভেতরে যাওয়া তো এই মুহূর্তে নিষেধ। চলে আসলাম সরস্বতী ঠাকুর দেখবার জন্যে, এবং পছন্দ সহিত একটা ঠাকুর তো আমাকে নিতেই হবে। অসাধারণ প্রতিমাগুলো, যতই দেখছি ততই যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। প্রতিমা দেখবার পর এখান থেকে আমার যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। মনে হচ্ছে যেন প্রতিমাগুলো আমাকে এখানে আটকে রাখছে। সত্যি কৃষ্ণনগরে এসে কারোর কথা মনে পড়ছিল না, শুধু শুধু ঠাকুর আর ঠাকুর, আর এখানকার ঐতিহাসিক জিনিস যেন আমাকে আকর্ষণ করছে। এটার দাম কত? 2000 টাকা। এখানে ডাকের সাথে সরস্বতী ঠাকুর উঠেছে, কি সুন্দর, অসাধারণ। কৃষ্ণনগর কিন্তু মাটির পুতুলের জন্য বিখ্যাত। জানেন এখানে কোথায় মাটির পুতুল ভালো পাওয়া যায়? তো শুনুন, আমি বলছি কোথায় মাটির পুতুল পাওয়া যায় ভালো। কৃষ্ণনগরে ঘূর্ণিতে মাটির পুতুল খুব ভালো পাওয়া যায়। কৃষ্ণনগরে তো রাজা কৃষ্ণচন্দ্রের রায়ের অস্তিত্ব রয়েছে, এখানে কিন্তু গোপাল ভাঁড়ের অস্তিত্বও রয়েছে, সেটা হচ্ছে ঘূর্ণিতে। এখানে কিন্তু ঠাকুরের দাম খুব কম, যেগুলো আমাদের এখানে এর ডবলেরও ডবল। আমি এখান থেকে ঠাকুর পছন্দ করলাম, আমি দাদার কাছ থেকে, ভালো লেগেছে। ইচ্ছে হচ্ছিল বড় বড় ঠাকুর নিয়ে যাওয়ার, কিন্তু কী করবো, উপায় নেই। তো দর্শক বন্ধুরা, কৃষ্ণনগরের রাজবাড়ি দর্শন করতে এসে সরস্বতী প্রতিমা নিয়ে নিলাম। তো দর্শক বন্ধুরা, সরস্বতী প্রতিমা তো নেওয়া হলো, এবার চলে আসলাম অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। আমি এখন শোনা যায় এখানে নাকি ভালো সরভাজা সরপুরিয়া পাওয়া যায়। এর দুটো দোকান, একটা হচ্ছে আদি, একটা হচ্ছে নতুন। তো আমি আদি দোকানেই চলে এসেছি। এখান থেকে আমি সরভাজা সরপুরিয়া নেব। কাল তো পুজোই, সরস্বতী পুজো। তো দেখি যাই। সরভাজা আর সরপুরিয়া কিনে নিয়েছি। তো এবার এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে, দেখি টোটো করেই যাব।
আচ্ছা, তার আগে আমি একটু নতুন দোকানে যাচ্ছি, অধয় নতুন মিষ্টির দোকানটাতে। তো দেখি ওখান থেকে কোনো মিষ্টি যদি পাই। আর এই পুরোনো দোকানটাতে সরভাজা সরপুরিয়াই রাখে, আর অন্য কিছু রাখে না। চলে আসলাম নতুন দোকানে। আমি এখন এসেছি অধয় নতুন মিষ্টির দোকানটাতে। তো আমি একটু ইউটিউবে আর একটা পুরি খাচ্ছি, খেয়ে দেখি কেমন লাগছে। তারপরে আমি ভালো লাগলে বাড়ির জন্য নিয়ে যাবো। এবার আমি স্টেশনের দিকে যাবো, কেনা হয়ে গেছে। দর্শক বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি খুব ভালোই লেগেছে। তো আপনারাও চলে আসুন কৃষ্ণনগরের রাজবাড়ি দেখতে। একদিনেই আপনারা দেখে বাড়িতেও চলে যেতে পারবেন। যারা কলকাতার দিকে থাকেন তারা কিন্তু একদিনেই এই কৃষ্ণনগরে এসে রাজবাড়ি দেখে বাড়িতে ফিরতে পারবেন। আমার তো দেখা হয়ে গেল। এবার আমি লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ধরে আমি চলে আসছি শিয়ালদা, বাড়ির দিকে যাত্রা করছি। নিঃশ্বাস ফেলা গেল। এখন ওষুধটা খেয়ে নেবো, ওষুধ খাওয়া হয়নি সকালে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকবার পরে একজন আমাকে সিটটা দিল বসবার জন্যে। তো আমার জন্য একটু আরামদায়ক লাগছে বসবার পরে। যাক, বাড়িতে চলে এসেছে ঠিক টাইম মতো। বাড়িতে এসেই ঠাকুর ঘরে ঠাকুর এবং মিষ্টিগুলো রাখলাম। কৃষ্ণনগরের এই সরভাজা সরপুরি আর অন্যান্য মিষ্টিগুলো একটু আপনাদের দেখিয়ে দিই। এই মিষ্টিগুলো দিয়েই ঠাকুর পুজো হবে কালকে। আর সেই ঠাকুরটাও দেখাবো আপনাদেরকে, সরস্বতী ঠাকুরটা। সেই সরস্বতী পুজোতে আবার আসবো আপনাদের কাছে। আপনারা অপেক্ষায় থাকুন, আমিও অপেক্ষায় রইলাম। আপনারা সরস্বতী পুজোতে আনন্দ করুন, ভালো মতন পুজো করুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।